الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم إيمان دين ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইমানে দিনে ভাইরা কোরআনের মজলিস এত দামি আল্লাহর কাছে এখানে বসে যদি কেউ কিছু নাও বুঝে খালি বসে থাকে তারপরেও সে আল্লাহর কাছে অনেক বেশি সওয়াব প্রাপ্ত হবে আল্লাহর কালামের মজলিস সবার বুঝের ক্ষমতা একরকম না সবার নেওয়ার ক্ষমতা একরকম না কিন্তু আল্লাহর কালামের মজলিসে বসার কারণে রহমতের যে বৃষ্টি বর্ষণ হবে সেটা সবার উপরেই পড়তে থাকবে আল্লাহর কালাম আল্লাহ যত দামি আল্লাহর যত মর্যাদা আল্লাহর কালামেরও যত মর্যাদা দুনিয়ার সব কিছু আল্লাহর সৃষ্টি আর কোরআনুল কারীম এটা আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর বাণী এটা আল্লাহর সৃষ্টি না এই কোরআন থেকে ফায়দা লাভ করার জন্য কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য আমাদের দরকার মহব্বত আর ভালোবাসার সাথে আল্লাহর কালামের মজলিসগুলিতে বসা মনোযোগ সহকারে শ্রবণ করা তাইলে কোরআনের বাণী আমার ভিতরে প্রভাব ফেলবে এমনকি যে কথা বলতেছে আর যে শুনতেছে এই দুইজনের মধ্যে যার ইখলাস বেশি হবে সেই কোরআনের দ্বারা প্রভাব পাবে বক্তা বঞ্চিত হবে শ্রোতা তার বয়ান শুনে আল্লাহ হয়ে যাবে কোরআন এমন এক জিনিস এই জন্য বক্তা যেমনই হোক শ্রোতা যদি নিজের নিয়তকে ঠিক করে নেয় নিজের অন্তরের মহব্বত আর ভালোবাসা আল্লাহর সাথে জুড়ে নেয়
তাইলে আল্লাহর কালাম শ্রবণ করার দ্বারা শ্রোতার অনেক উপকার হয়ে যায়। এরকম অনেক ঘটনা অতীতেও পাওয়া গেছে। মানুষ যিনি বয়ান করতেছিলেন তিনি বেশি ভালো ছিলেন না, কিন্তু তার বয়ান শুনে সব আল্লাহ হয়ে গেছে। আমাদের হযরত আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা শুনেছিলেন যে এক পীর অনেক বড় পীর, তার অনেক মুরিদ, কিছু বিশেষ মুরিদ আছে, খাস খাস মুরিদ। এই খাস খাস মুরিদরা একদিন নিজেরা বসে মুরাকাবা করছে, ধ্যান করছে, নিজেদের পীরের পজিশন কি পরিমাণ আছে বোঝার জন্য মুরাকাবা করে ধ্যান করে পীরের পজিশন খুঁজে পায় না। জিজ্ঞেস করছে একদিন পীর সাহেবকে, হুজুর আমরা যতই মুরাকাবা করি আপনি আল্লাহর কাছে কতটুকু প্রিয় এটা কোনোভাবে আমরা বুঝতে পারি না, এটার কারণ কি? আপনার মাকাম আর মর্যাদা কি এরও ঊর্ধ্বে যেটা আমরা দেখতে পারতেছি না? এই কথা বলার পর কতক্ষণ পীর সাহেব চুপ রইলেন, এরপরে কাঁদতে আরম্ভ করলেন, চোখ দিয়ে পানি পড়তেছে। বিশেষ ভক্ত মুরিদরা ভয় পেয়ে গেল যে হুজুর কি খুব বেশি রাগ করে ফেলছেন এরকম কান্নার কারণে। ওর এক পর্যায়ে পীর সাহেব নিজেই বলতে আরম্ভ করলেন, আসলে আমি তো কোনো পীর ছিলাম না, আমি তো আসলে মস্ত বড় অপরাধী ছিলাম, কিন্তু যখন আমি অনুভব করলাম যে আমার জীবনের যৌবন শেষ হয়ে যাচ্ছে, আমি যে অন্যায় ভাবে ইনকাম করে জীবন অতিবাহিত করছি এটার কয়েকদিন পরে চলবে না, তখন আমি ভাবলাম যে সবচেয়ে সহজ সুন্দর এটা ব্যবসা হলো পীর সাহেব হয়ে যাওয়া। এই কারণে আমি পীর হয়ে গেছি। তবে তোমাদেরকে যে ওজিফার আমল আমি বলছি এটা সঠিক কোরআন হাদিস থেকেই আমি বলছি, এর মধ্যে কোনো ভুল করি নাই। ভুল হইলে আমার নিজের মধ্যে, কিন্তু আমি বলতে কোনো ভুল করি নাই, যার কারণে তোমরা আমার কোনো পজিশন খুঁজে পাও না, কারণ আমার তো কোনো পজিশনই নাই। আমি তো লাস্ট ক্লাসের মানুষ, থার্ড ক্লাসের মানুষ, যার কোনো পজিশন নাই, তোমরা তার কি পজিশন খুঁজে পাবে? হুজুর বলেন যে পীর সাহেব এই কথাগুলো কান্না কান্না কণ্ঠে, কারণ এটা কিন্তু সবচেয়ে বড় লজ্জার কথা, নিজের মুরিদের সামনে এটা তার জন্য সবচেয়ে বড় লজ্জার কথা। যখন সেই কথাগুলো বলতে লাগলো তখন তার এই বিশেষ মুরিদরাও খুব বেশি আল্লাহর কাছে কাঁদতে লাগলো। তাদের কান্না, পীরের কান্না, সবার তওবা আল্লাহ তাআলা কবুল করে পীর সাহেবরেও আল্লাহ তাআলা মুরিদদের মতো এরকম দামি বানায় দিয়েছে। এই ঘটনা বলার উদ্দেশ্য হইল আল্লাহর কালামের মজলিস যদি আমরা মনোযোগ সহকারে ইখলাসের সাথে শ্রবণ করি, কিছু না কিছু ফায়দা অবশ্যই হবে, কিছু না কিছু ফায়দা অবশ্যই হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর কালাম থেকে ভরপুর ফায়দা লাভ করার তৌফিক দান করেন। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সূরাতুল লাইলের 13 নম্বর আয়াত পর্যন্ত। আজকে 14 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى فأنذرتكم আমি তোমাদেরকে বিধি প্রদর্শন করছি নারন তালাজ্জা এমন আগুন সম্পর্কে যে আগুন লেলিহান যুক্ত শিখাযুক্ত আগুন। তালাজ্জা মানে লেলিহানওয়ালা শিখাওয়ালা। যখন আগুন কোন এক জায়গায় খুব বেশি জ্বলতে থাকে তো এটার উপরে যেমন কেমন একটা শিখার মতো দেখা যাইতে থাকে, যেমন কি সুয়ের মতো উঠতে থাকে, মনে হয় এরকম কিছু বোঝা যায়। এটা খুব বেশি আগুন জ্বালাইলে তখন এটা বোঝা যায়। তো ওই আগুনটাকে বলে লেলিহান আগুন, শিখাওয়ালা আগুন। তো জাহান্নামের আগুনের একটা বিবরণ দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত, যে লেলিহান আগুন হবে, শিখাওয়ালা আগুন হবে, যে আগুনটার তাপ অনেক বেশি হয়
যে আগুনটা অনেক বেশি জ্বলে ওটা শিখা হয়ে যায়, ফলে উপরের আগুন আর আগুন দেখা যায় না, খালি ঝিঝি করতে থাকে। অথচ ওইটাও আগুন, কিন্তু আগুন যে দেখা যাচ্ছে না, শুধু ঝিঝি করতেছে, এটাই দেখা যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ভয় দেখাইতেছেন ওই আগুনের ব্যাপারে, যে আগুন লেলিহান যুক্ত হবে, শিখা যুক্ত হবে। এর মানে অত্যাধিক গরমের কারণে আগুনটাকে এরকম ঝিঝি করতেছে, এরকম বোঝা যাবে এরকম একটা আগুন। এ সম্পর্কে আল্লাহ আমাদের সতর্ক করে। কে যাবে আগুনের মধ্যে? আল্লাহ ইরশাদ করেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকা। এই আগুনের মধ্যে কেবল দুর্ভাগারাই পতিত হবে। যে আশকা, যে দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া, সে যে আগুনের মধ্যে পতিত হবে। এবং দুর্ভাগাকে আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা প্রতিপন্ন করে এবং মুখ ফিরায় নেয়, সেই দুর্ভাগা। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আর ওই আগুন থেকে বাঁচায় দেওয়া হবে মুত্তাকিদেরকে। যে মুত্তাকি হবে, আতকা হবে, মুত্তাকি হবে, সেই আগুন থেকে বেঁচে যাবে, তাকে বাঁচায় দেওয়া হবে। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, মুত্তাকিকে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, মুত্তাকি হলো ব্যক্তি, যে ব্যক্তি তার মাল সম্পদকে দান করে, আত্মশুদ্ধির উদ্দেশ্যে তার মাল সম্পদকে দান করে। এই কয়েকটা আয়াত 18 নম্বর আয়াত পর্যন্ত দেখে আমরা আলোচনা করতে পারি কিনা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো এখানে আখিরাতের এই বিভীষিকাময় এক পরিস্থিতি তুলে ধরছেন। কেন? দুনিয়ার এই জীবনটা আমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। আমরা যদি আখিরাতটাকে নিজেদের বানায় নিতে পারি, তাইলে এই দুনিয়ার দুঃখ কোনো দুঃখই না, এই দুনিয়ার সুখও কোনো সুখ না, এই দুনিয়ার পাওয়ার প্রতিপত্তিও কোনো পাওয়ার প্রতিপত্তি না। আখিরাতটাই হলো আসল। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আখিরাতের ব্যাপারে খুব সংক্ষিপ্ত আকারে এমন কিছু শোনায় দিলেন যার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বেশি। কি বললেন? আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি লেলিহান যুক্ত আগুনের। তো জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছেন। জাহান্নামের আগুনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুনকে প্রথমে 70,000 বছর জ্বালাইছে, জ্বলতে 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 আগুন একেবারে লাল ধবধবে হয়ে গেছে, লাল হয়ে গেছে। আবার জ্বালাইছে, 1000 বছর যাবত জ্বালাইছে, এরপরে আগুন কালো হয়ে গেছে, জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। এখন বর্তমানে জাহান্নামের আগুন আছে সওদা, কালো আগুন। আর কালো আগুন কোনটা? যেটা খুব বেশি জ্বালায় পোড়া, কালো হয়ে এরপরেও যদি জ্বলতে থাকে, তাহলে ওই যে লেলিহান যুক্ত শিখার মতো হইতে থাকে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস খানা সাহাবাদেরকে শুনাইতেছিলেন, একজন কালো নিগ্রো সাহাবী ছিলেন, শুনে সহ্য করতে পারেন নাই, হেঁচকি মেরে কাঁদতে আরম্ভ করলেন। জাহান্নামের আগুনের, আমার জাহান্নামের আগুনের অবস্থা শুনে কাঁদতে আরম্ভ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া জানায়া দিয়েছেন, জাহান্নামের আগুনের কথা মনে করে যে কান্না করে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে। ওই লোক জাহান্নামের আগুনে যাবে না। লা ইয়ালিজান নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। নবীজি বলেন, আল্লাহর ভয়ে কান্না করে সে কখনোই জাহান্নামে যাবে না। সে ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাবে না যতক্ষণ পর্যন্ত উলানের দুধ আমার উলানের ভেতরে ফেরত না দেওয়া যায়। যে দুধ গরুর উলান থেকে বের হয়েছে, ওটা কি আর ফেরত দেওয়া সম্ভব? কোনোভাবে এটা ঢোকানো যাবে?
কোনো ভাবে ঢুকানো যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কান্না করবে সে কোনোভাবেই জাহান্নামে যাবে না। এই সাহাবী তো জাহান্নামের কথা শুনে আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতা পাঠায় তখনই তার ব্যাপারে জানায় দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যেই আল্লাহর কাছে জাহান্নামের কথা মনে করে কান্না করবে তার জন্যই সে সুসংবাদ আল্লাহর কাছে থাকবে। আমার ভাই, এই জন্য তো কোরআনুল কারীমে বারংবার ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, অল্প অল্প হাসো, বেশি বেশি কান্না করো, কানতেই আমাদেরকে বারংবার বলছেন। কিন্তু দোস্ত, এই জগতে আমরা কান্না করি, কান্না আসে কোনোদিন? হাসি তামাশা আনন্দ ফুর্তি দিনের পর দিন চলতেছে, চোখ দিয়া পানি তো কারোই আসে না। কান্না এই জগৎটা পুরোটাও জীবনে যদি কেউ কান্নায় কাটায় দেয় তাইলেও তার লস নাই, লাভই লাভ। এরকম অনেক সাহাবা ছিলেন, আউলিয়া আল্লাহরা ছিলেন, কানতে কানতে চোখের জ্যোতি হারায় ফেলছেন, চোখের জ্যোতি হারায় ফেলছেন। ডাক্তাররা বলছে আর কানতে পারবেন না, চোখ নষ্ট হয়ে যাবে। যাক, নষ্ট হয়ে যাবে, এই চোখ তো দুদিন পরে এমনি নষ্ট হয়ে যাবে। আমি বলি না আমরা এরকম বলা দরকার নাই যে আমাদের এরকম হয়ে যাওয়া লাগবে না। আমরা যদি 24 ঘন্টার মধ্যে অন্তত 10 মিনিটও আল্লাহর কাছে কানতে পারতাম, তবু তো বলতে পারতাম যে মাওলা 10 মিনিট হলেও কাঁদছি। যেখানে কেউ কান্না করে না সেখানে 10 মিনিট কান্না করলেও তো আল্লাহ মহব্বত করে তুলে দিয়ে দিত। যখন বাজারে যে জিনিসের ক্রাইসিস থাকে, কম থাকে, ওই জিনিসের দাম বাড়ে না কমে? দাম বেড়ে যায় না? এই যে এখন তেল নিয়ে কোনো ঝামেলা নেই, সরকার তেলের দাম বাড়ায় দিয়েছে, এখন সব ঠান্ডা হয়ে গেছে। তখন তেল দেয় না, 1 লিটার লাগবে, 1 লিটার দিয়ে দিচ্ছে। এখন লাইনের লাইন 10 মাইল লাইন ধরে দাঁড়ায় ছিল মানুষ। যখন কম থাকে তখন জিনিসটার মূল্য বেড়ে যায়। আমরাও তো কান্না করার মানুষ জগতের মধ্যে কম। এর ভিতরে যদি কোনো একটা বান্দা শুধু আল্লাহর কাছে একটু দোয়া করে কান্না করতে পারে তো তার মূল্য আল্লাহর কাছে বেড়ে যায়। ভয় দেখাই দিয়েছেন জাহান্নামের আগুনের, আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচার কোন মাধ্যমে বাঁচা যাবে না, সরাসরি নিজের থেকে বাঁচতে হবে। আমার অমুকে বাঁচাইয়া দিবে, তমুকে বাঁচাইয়া দিবে, আমার পীর বাঁচাইয়া দিবে না। কোন পীর কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কোন নবী, কোন রাসূল কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। হ্যাঁ, আল্লাহ যাকে ইজাজত দিবেন সে সুপারিশ করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু, তার চাচা, ওনাদেরকে ডেকে ডেকে বলছেন, মেয়েকে ডেকে বলছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসিকি মিনান নার, এ ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, নিজেকে তুমি আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ফাতেমা আমি তোমার বাবা হয়েও তোমার জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। আল্লাহ নবী যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বাঁচাইতে না পারে তাহলে আমার পীর বুঝে আমারে বাঁচাতে পারবো। আজকে সাধারণ মুসলমান ধোকা যায়, এমন এমন পীরের কাছে মুরিদ হয়, ওই পীর খালি টাকাই চেনে, মুরিদও খালি টাকা দিয়া আখিরাত থেকে বাঁচতে যায়। আল্লাহ নবী যেখানে ফাতেমাকে বলতেছেন, চাচা কারিকে বলতেছেন, আব্দুল মুতালিবকে ডেকে বলতেছেন, আবু তালেব, আব্দুল মুতালিব তো আগে আবু তালেবকে ডেকে বলতেছেন, এরকম নবীজির আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলছেন, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো। এখন আমাদের বেলায় কি কথা, আমরা আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই বান্দারা তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজ শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।
ওই জাহান্নামের মধ্যে এমন এমন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে যারা অত্যন্ত কঠোর হৃদয় হবে, কান্নাকাটি তাদের কাছে কোনো মায়া লাগবে না। আলাইহা মালাইকাতুন গিলাজ, গিলাজ মানে হলো কঠোর হৃদয়ের ফেরেশতা, কানলে কোনো মায়া লাগবে না, কোনো মায়া লাগবে না। শিদাদুন কঠোর প্রকৃতির এবং অনেক সত্যাচরণকারী ফেরেশতা, কোনো মায়া দয়া তাদের থাকবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, ওই ফেরেশতারা এমন আল্লাহ যা আদেশ করবেন তার একটু লঙ্ঘন তারা করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং তারা তাই করবে যা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে রাখবে। ও আমার ভাই, জাহান্নাম তো আমার আপনার সামনে, বেশি দেরি তো না, চোখটা লাগতে দেরি হবে, জাহান্নাম আর জান্নাত দেখাইতে দেরি হবে। চোখ লাগার আগেই তো দেখা যাবে, চোখ লাগার আগে হাজির করে দেবে। এই জন্য বাঁচতে হলে এখন বাঁচতে হবে। তবে যে বলছেন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের বিচি সমপরিমাণ কোনো কিছু দিয়ে হলেও, খেজুরের বিচি সমপরিমাণ কিছু দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচবে। জাহান্নাম এমন জিনিস, কঠিন এক জায়গা অপেক্ষা করতেছে। বাঁচতে হলে এখন কাঁদতে হবে, বাঁচতে হলে এখন প্রচেষ্টা চালাইতে হবে। সেদিনের কান্না কোনোই কাজে আসবে না। বলেই দিয়েছে এমন ফেরেশতা লাগায় রাখবো, খানলো মায়া লাগবে। আর এখন যদি বান্দা আল্লাহর কাছে কান্না করে, আল্লাহরও মায়া লাগে, ফেরেশতাদেরও মায়া লাগে। ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দেন। আল্লাহ তাআলাও বান্দার গুনাহগারির কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। এই জন্য যেদিন কান্নার, এখন তো কান্নার মূল্য আছে, এখন কান্না করা দরকার। যেদিন মূল্য থাকবে না সেদিন কানলে কোনো লাভ হবে না। কিন্তু ঠিকই মানুষ কাঁদবে। জাহান্নামে গিয়ে কি মানুষ হাসবে? ভাই, জাহান্নামে গিয়ে খালি মৃত্যুকে ডাকবে, যায় মরণ আসে না কেন? মরে যদি যাইতাম তাহলে না ভালো হতো। ওইভাবে জাহান্নামে গিয়ে মৃত্যুকে ডাকবে ফেলে। আমি তোমাদেরকে বিধি প্রদর্শন করতেছি লেলিহান আগুনের, বেঁচে থাকো সে আগুন থেকে, ওই আগুনে যেন কেউ না চাও। আর আগুনের মধ্যে পতিত হবে কে? বলে সবচেয়ে খারাপ যে, সেই পতিত হবে। আশপাশ দুর্ভাগা হতভাগা সে পতিত হবে। এছাড়া কেউ আগুনের মধ্যে যাবে না। কোন নেককার মুসলমান যদি ভুলের কারণে আগুনের মধ্যে যায়, মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই নেককার মুসলমান কোন ভুলের কারণে জাহান্নামে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অজ্ঞান বানায়া তারে জাহান্নামে ফেলে দিবেন। জাহান্নামের আগুন তারে জ্বালায় সারকার করবে, কিন্তু জ্ঞান না থাকার কারণে সে কিছুই অনুভব করতে পারবে না। কোন মুমিন মুসলমান যদি ভুলের কারণে জাহান্নামে যায়, তাহলে আল্লাহ জ্ঞান করে ফেলে দেয়, কিছুই বলতে পারবে না। অথচ পুরা কয়লা হয়ে যাবে, খবর থাকবে না, দেখাও হবে না, কিছুই হবে না, জানি না, কোন জ্ঞান থাকবে। পরে যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে, আল্লাহ এখান থেকে বাইরে করে গোসল করাই দিবেন। এই গোসলের আগে নিজেরা দেখবে যে কি অবস্থা হয়ে গেছে, কিছু টের পায় না। আমার ভাই, আমার দোস্ত, এই দিন আমার আপনার সামনে আসতেছে।
এই আশক কে? আল্লাহ বলেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। আশক অর্থ বলা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করে এবং মুখ ফিরায় নেয়। আল্লাহ নবীর কথাকে মিথ্যা প্রতিপন্ন করে, নবী যেদিকে ডাকে সেদিকে না গিয়ে অন্যদিকে চলে যায়। কোরআনের কথাকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআন ওয়ালারা সেদিকে ডাকে সেদিকে না গিয়ে অন্যদিকে চলে যায়। এটার নামই হলো মিথ্যা প্রতিপন্ন করা এবং মুখ ফিরায় নেওয়া। এই কাজ দুইটা মাত্র এখানে বলে দিলেন, দুইটা কাজের ভিতরে সব এসে গেছে। কথা বললাম মুয়াজ্জিন ডাক দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিন্তু আসলো না, মুখ ফিরায় চলে গেল। কথা বললাম হয়েছে কিনা? যে জিনিসটা ফরজ ওটার আহ্বানটাও ফরজ হয়ে যায়, যেটা ওয়াজিব ওটার আহ্বানটাও ওয়াজিব হয়ে যায়। এক মুয়াজ্জিনের আযানে ফরজ নামাজ, সুন্নত নামাজ, সব নামাজের আহ্বান হয়ে যায়। এখন ইমাম সাহেব বয়ান করে দিয়েছে পর্দা করা ফরজ, কিন্তু আমার ঘরের মানুষেরা পর্দা না করে বাইর হয়ে গেল। আরে বয়ান শোনো আর না শোনো, পর্দা যে ফরজ এটা কে না জানে? কিন্তু যখন বাইর হলো পর্দা করলো না, তাহলে ওয়াতাওয়াল্লা, মুখ ফিরিয়ে দিল। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম জানার পরেও খায়, ওয়াতাওয়াল্লা, সে মুখ ফিরিয়ে নিল। গান শোনা নিষিদ্ধ, টেলিভিশনের মধ্যে খারাপ কাজ দেখা নিষিদ্ধ, এটা জানার পরেও যে পরে কাযযাবা ওয়া তাওয়াল্লা, মিথ্যা প্রতিপন্ন করলো কিংবা ওয়াতাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিল। দুর্নীতি করে, চাঁদাবাজি করে, যত অন্যায় অনাচার করে, পাপাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আল্লাহ এগুলো হারাম করে দিয়েছেন জানার পরও করে, সেই হলো ওয়াতাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিল। আল্লাহ যা করতে বলেছেন আল্লাহর হুকুমটা না মাইনা অন্যের হুকুম মানা, তার নামই হলো ওয়াতাওয়াল্লা। এবার সুস্থ চিন্তা করে দেখেন আমার আপনার জীবনে কতবার ওয়াতাওয়াল্লা হচ্ছে, মুখ ফিরে নেওয়া হচ্ছে, কতবার ওয়াতাওয়াল্লা হচ্ছে, কতবার মুখ ফিরে নেওয়া হচ্ছে। আল্লাহ বললেন ওই জাহান্নামে কে যাবে? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা প্রতিপন্ন করে এবং যে মুখ ফিরায় নেয়। আমি আপনি মিথ্যা প্রতিপন্ন করি না, আল্লাহকে মানি, আল্লাহর রাসূলকে মানি, কোরআনকে মানি, পরকালকে মানি। মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, এটা আমি মানি। মানার পরে আমি আবার অন্যায় কাজ করি, তাইলে আমি কাযযাবা হইলাম না, কিন্তু ওয়াতাওয়াল্লা হলাম। আমি মিথ্যা প্রতিপন্নকারী হলাম না, কিন্তু মুখ ফিরায়া আরেক দিকে চলে গেলাম। فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى। আল্লাযী কাযযাবা, সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, যত ধর্মের মানুষ আছে ইসলাম ছাড়া সবাই হলো কাযযাবা ওয়া তাকাযযাবা, অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করে। এবার নাস্তিকরাও মুসলমানের লেবাস পরেও কাযযাবা, মিথ্যা প্রতিপন্ন করে। যেমন কুরবানি আসলো, সে বলে দিল কুরবানি আবার কি, নাউজুবিল্লাহ, মিথ্যা প্রতিপন্ন করা। আল্লাযী কাযযাবা পাওয়া গেল, আর ওয়াতাওয়াল্লা আমার আর আপনার মধ্যে পাওয়া যায়। ওয়াতাওয়াল্লা কার মধ্যে পাওয়া যায়? মুসলমানের মধ্যে ওয়াতাওয়াল্লা পাওয়া যায়। কাফের মুশরিকদের মধ্যে কাযযাবা পাওয়া যায়, মুসলমানের মধ্যে ওয়াতাওয়াল্লা পাওয়া যায়। কাযযাবা মানে মিথ্যা প্রতিপন্ন করা, ওয়াতাওয়াল্লা মানে মুখ ফিরে আরেক দিকে চলে যাওয়া। এটা আল্লাহর বিধান জানার পরও মানলাম না, এটার নামই ওয়াতাওয়াল্লা, মুখ ফিরে নিলাম। এই জাতীয় দুইটা দোষে যারা দোষী হবে এদের ঠিকানা হবে, এরা হবে আশক, আর আশকর ঠিকানা হলো লিলিহান, আগুন, জাহান্নামের আগুন। ওয়াসাইজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। এরপর আল্লাহ বলে ওই লেলিহান আগুন থেকে কে বেঁচে থাকবে, কাকে বাঁচানো হবে? ওয়াসাইজান্নাবুল আতকা,
ওই লেলিহান আগুন থেকে মুত্তাকিরা বেঁচে থাকবে, তাকওয়া ওয়ালারা বেঁচে থাকবে, আল্লাহ ওয়ালারা বেঁচে থাকবে। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুমগুলোকে মানে, সে মুত্তাকি, আর সে ওই জাহান্নাম থেকে বেঁচে থাকবে। সে আশকা না, সে আত্মা, সে দুর্ভাগা না, সে সফল এবং সে সৌভাগ্যবান। আল্লাহ বলেন মুত্তাকি মানুষ কিভাবে হবে? আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা, যে ব্যক্তি তার সম্পদ আত্মশুদ্ধির উদ্দেশ্যে আল্লাহর পথে ব্যয় করে। যে ব্যক্তি তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, উদ্দেশ্য কি থাকে? সুনামর্জন, সুনামর্জন না, আল্লাহর সন্তুষ্টি। উদ্দেশ্য কি থাকে ভাই? আত্মশুদ্ধি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর পথে ব্যয় করা যায়। ওইভাবে আস্তে আস্তে মানুষ আত্মা আর মুত্তাকি হয়ে যায়। দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে টাকাকে। কারে ভালোবাসে ভাই? টাকারে ভালোবাসে না, সম্পদ নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। সন্তানের চেয়ে সম্পদকে বেশি ভালোবাসে, বিবি স্ত্রী থেকেও সন্তানকে বেশি, সম্পদকে বেশি ভালোবাসে, মা বাবা ভাই বোন সবার থেকে, এমনকি নিজের জীবনের চেয়েও সম্পদকে মানুষ ভালোবাসে। সম্পদের জন্য মানুষ মরে যেতে রাজি, সম্পদ ছাড়তে রাজি না। ওই ভালোবাসার জিনিসটা যেমন আল্লাহ রাস্তায় দান করা হয়, তখনই বোঝা যায় যে না, সম্পদের ভালোবাসা বেশি না, আল্লাহর ভালোবাসাই বেশি। কারণ আল্লাহর ভালোবাসা দিয়ে দিছে। এখন 10 টাকার মালিক যদি 58 পয়সা আল্লাহ রাস্তায় দেয়, গায়ে লাগবো? 10 টাকার মালিক যদি 4 পয়সা, এখন তো 4 পয়সা নেই, আমাদের যুবকরা বুঝবো না কিছু। 100 টাকার মালিক যদি 1 টাকা দান করে, গায়ে লাগবে? এই পরিমাণ দানের দ্বারা আত্মশুদ্ধি হয় না, স্বভাব হয়। আত্মশুদ্ধি কিভাবে হলে? তো গায়েই লাগে না। এখন 100 টাকাওয়ালা যদি 50 টাকা দিয়ে দেয়, সেটা লাগবে কিনা? এইরকম বলে এই জাতীয় বড় বড় দান করলে দিলের ভিতরে পরিষ্কার হয় তাড়াতাড়ি। আল্লাহ যে বললেন যে মাল দান করে কিসের জন্য? আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। তাহলে এই পরিমাণ দিতে হবে, যেই পরিমাণ দিলে আত্মার ভিতরে চাপ করে। এটুকু দিয়ে দিলাম, আল্লাহর জন্য দিয়ে দিছি, এটা চাপ করলো। আছে 1000 টাকা, দিয়েছে 5 টাকা, তাইলে ওটা চাপ করবে না। সবার অবশ্যই 1 টাকা দিলেও সব হবে, 1 পয়সা দিলেও সব হবে। কিন্তু আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই পরিমাণ দান করা উচিত, যেই পরিমাণ দান করলে আত্মার ভিতরে আঘাত লাগে। তাইলে না আত্মা পরিশুদ্ধ হবে। ওটা আত্মা পরিশুদ্ধ করা তো সহজ জিনিস না। আল্লাযী ইউতি মালাহু, যে তার মাল দেয়, ইয়াতাযাক্কা, এবং নিজের ধরে ইয়াতাযাক্কা এবং তাজকিয়া করে, আত্মাকে পরিশুদ্ধ করে। এই যে তাজকিয়া, আত্মা পরিশুদ্ধ করা, এই জিনিসটা আমাদের ভিতরে আমাদের আত্মার ভিতরে, মনের ভিতরে কত চাহিদা আছে, কত ধরনের মন্দ খারাপ মুশকিল চাহিদা আছে। এই সব চাহিদা থেকে আমাদের মনটাকে ফ্রেশ বানাইতে হবে। তাইলে আমরা ওই লেলিহান আগুন থেকে বেঁচে থাকতে পারবো, আর নাইলে আমরা ওই লেলিহান আগুনের সঙ্গী হয়ে যাবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে লেলিহান আগুন থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমার ভাই, আমার দোস্ত, আগামীকালকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সকাল 9টা থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু প্রোগ্রামটা আসলে মূলত আমি হুজুরকে গিয়ে বলছিলাম, হুজুর রাজি হয়ে গেছে। এখন দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের ব্যানারে আমরা সেই প্রোগ্রামটা করতেছি। আর দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের না কোনো অফিস আছে, না কোনো সংগঠন আছে, না কিছু আছে, কিছুই নেই। আমি আছি আর আপনারা আছেন, আল্লাহ তো আছে, আর কিছু নেই। এই জন্য আগামীকালের প্রোগ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, আমাদের খতিব সাহেব হুজুর 300 পৃষ্ঠার একটা বই লিখছেন এই বিষয়ে। যারা একদিন আগে ঈদ করতেছে, তারা কি ঠিক করতেছে না ভুল করতেছে, তাদের বোঝা হচ্ছে কি হচ্ছে না, এইটার উপরে দলিল সহকারে এবং তাদের প্রশ্ন উত্তর নিয়ে প্রায় 270 পৃষ্ঠার বেশি। এই বইটা হুজুর বলছেন যে এটা আমাদের উপস্থিতিদের মধ্যে 1000 বই বিতরণ করা হবে। কত বিতরণ করা হবে?
তো 320টার 1000 বই ছাপাইতে গেলে না হইলে তো 1.5 লাখ টাকা লাগবে। হুজুরে বলছেন এটা বিতরণ করা হবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সেমিনার মানে যেখানে 3-4 ঘন্টা বসার, এরপর কি বলছেন জানেন, যারা আসবে ওদেরকে নাস্তা খাওয়াইতে হবে। কি খাওয়াবেন সেটা হুজুর বলছেন, কেক খাওয়াবেন, বিস্কুট খাওয়াবেন, 1/2 লিটার পানি দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের টাটি হাউস মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে এই নাস্তার আইটেমটা হয়ে গেছে। নাস্তার আইটেমটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অন্তত 1500 মানুষের জন্য একটা নাস্তার আয়োজন করতেছে। আর কেন নাস্তাটা দরকার সেটা একটু বুঝেন। কালকে এই প্রোগ্রামে সারা দেশ থেকে আলেম, উলামা, ইমাম, খতিব এবং মসজিদের মুসল্লিরা আসবে। তো যে লোকটা সেই কুমিল্লা থেকে রওনা দিতে রাত্রেবেলা রওনা দিচ্ছে, যে বরিশাল থেকে রওনা দিচ্ছে ওরা মাগরিবের পরে রওনা দিয়ে দিছে, লঞ্চ উঠে গেছে। যে দিকটা জামালপুর থেকে আসছে ঢাকা চলে আসতেছে, জামালপুরের কয়েকজন ফোনে বলছে যে আমরা আসতেছি, মাদ্রাসার শিক্ষক। এখন মনে করেন এই যে মানুষগুলো এসে আমাদের হলে ঢুকবে, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের আশেপাশে হোটেল আছে, কিছু আছে, দোকান আছে, একটা দোকান আছে, কিচ্ছু নাই। এই জন্য আমাদের এই মেহমানদারির ব্যবস্থাটা করা লাগছে। তো মেহমানদারি করলে লস হয় না, লাভই হয়। আলহামদুলিল্লাহ যেদিন হুজুর বলছে আমি ওই দিন নিয়োগ করছি, হয়ে যাবে টাকা পয়সা। আল্লাহর রহমতে বেশ অনেক টাকা হয়ে গেছে, আর কিছু টাকা হইলে আরেকটু ভালো হয়, সহজ হয়। এই জন্য যদি কারো অংশগ্রহণ করতে মনে চায় করতে পারেন। আমি কারো কাছে গিয়ে বলবো না যে আমাদের টাকা দেন, আমি এই পর্যন্ত কারো কাছে গিয়ে বলি নাই টাকা দেন। ইনশাআল্লাহ আমি কারো কাছে গিয়ে বলবো না যে আপনি টাকা দেন। আর শুনাইছি আপনাদেরকে, মনে চাইলে শরীর হতে পারেন, না চাইলে সমস্যা নাই ইনশাআল্লাহ। এদের কারণ কি, আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন দিনের কাজ করতে গেলে মানুষের কাছে টাকা চাওয়া যাবে না, যে আপনি দেন, এটা বলাই যাবে না। আর শোনা যাবে আমরা একটা প্রোগ্রাম করতেছি, আমাদের এরকম 3-4 লাখ টাকা খরচ হয়ে যাবে, আপনার অংশগ্রহণ গুলো করতে পারবেন। এখানে একজন মানুষকে খানা খাওয়ালে সব হয় কিনা, একটা মানুষ ঘুম করতে আছে তারে ডাইকে না ভালো করে আনলে সব হয় কিনা। এই যে লোকগুলো একদিন আগে রোজা রাখতেছে, একদিন আগে ঈদ করতেছে, এদের রোজাও নষ্ট হইতেছে, ঈদও নষ্ট হইতেছে। তো এদেরকে বাঁচানোর জন্য যদি একটা আয়োজন করা হয়, তো ওই আয়োজন পুরোটা সবের হবে না, গুণা হবে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা সবাই এইভাবে ফিকির রাখি এবং চেষ্টা করব কালকে আমরা সবাই আগে আগে চলে যেতে পারবো না ইনশাআল্লাহ, আগে আগে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। এই মৌসুমের কালকে নিয়ত ছিল যারা যদি থাকতে, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। এবং আমরা আমাদের আশেপাশের আত্মীয় স্বজন, আমাদের এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার মুসল্লি থাকলে ওনাদের কাছে রাত্রে ফোন দিয়ে দাওয়াত দিব ইনশাআল্লাহ, যে আপনারা আসেন, আপনারা আসেন ইনশাআল্লাহ। আমরা নিজেরা যাব, অন্যদেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। কথার কথা ধরেন আমরা নাস্তা বানাইলাম 1600 মানুষের জন্য, কিন্তু হয়ে গেছে মানুষ 2000। এখন নিজে না খায় আরেকজনে দিয়ে দেওয়ার মতো মন মানুষের দ্বারা যাবেন ইনশাআল্লাহ। আমরা এই নিয়তে যাবো ইনশাআল্লাহ, যে আমারটা আমি আরেকজন হাতে দিয়ে দিব। আমি তো আজমপুর থেকে খেয়ে যেতে পারতেছি, কিন্তু আমার যে ভাই চাঁদপুর থেকে আসতেছে, যে ভাই কুমিল্লা থেকে আসতেছে, যে ভাই গাজীপুর থেকে আসতেছে, যে ভাই সাভার থেকে আসতেছে, সে তো ফজরের করে দোকান খোলা হয় নাই, একদম ফজর নামাজ পড়লেই সে রওনা দিবে, আপনি তো হয়ে দিতে পারেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা খুব মনোযোগ দিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই সেমিনারকে কবুল করেন। এটা আমার সেমিনার না, এটা আজিমপুরের আপনাদেরই সেমিনার। আপনাদের আমাদের এই সেমিনার আল্লাহ যেন কবুল করেন। এটা কবুল করার অর্থ কি? কবুল করার অর্থ হলো এই আয়োজনটার যত প্রয়োজন আছে আল্লাহ পুরো করে দিবে। 2 নম্বর হলো এই আয়োজনটা যে উদ্দেশ্যে করা হচ্ছে, যে এই মানুষগুলো যেন সঠিক বিষয় বুঝতে পারে, আল্লাহ যেন এই মানুষদেরকে সঠিক বিষয় বুঝার তৌফিক দান করেন। আর একটা দুটো আয়োজন দিয়ে সঠিক বিষয় তাদের কানে নাও বুঝতে পারে। এই জন্য জেলা ভিত্তিক পুরা দেশে দেশে দেশের জেলা ভিত্তিক, কারণ এখানে চাঁদপুর থেকে আসলে কয়জন আসবে? 2-4জন আসবে, আমি 4জন হলে 2জন যোগাযোগ করছি। কুমিল্লা থেকে কে আসবে? এটা একজন নামাজ পড়ে যাবে। চিটাগাং থেকে একজন শ্রোতাও নামাজ পড়ে, যদিও চিটাগাং আলিয়া মাদ্রাসা থেকে এক ছেলে ফোন দিয়েছে হুজুর আসবো, শেখ আহমদুল্লাহ সবাই হ্যাঁ আসবে, তাহলে হুজুর আমি চলে আসতেছি, ও রাত্রে ট্রেনে উঠে যাবে। এরকম কিছু বাক্য থাকবেই যে হুজুর আসবে তো আমি আসবো, হুজুর আসবে তো আমি আসবো। আলহামদুলিল্লাহ, এখন এটাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে যেন হয় আমরা সবাই দোয়া করবো। আর এটা আমাদের শেষ প্রোগ্রাম না, এটা আমাদের প্রথম প্রোগ্রাম। কি বলেন ইনশাআল্লাহ? আরো রাজি আছি না আমরা? এই তরিকায় চলবে।
কাজ করবো, শোনাবো, যার মনে আছে অংশগ্রহণ করবেন, না মনে আছে কোনো অসুবিধা নাই, কিন্তু দোয়া তো সবাই করতে পারবেন। এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে বলা যাবে না? আমাদের কাছে যা আছে ওইটা বেশি না আল্লাহটা বেশি? আল্লাহটা বেশি। আমি নিশাফুল রহমতুল্লাহ বলছেন, হাফিজ জিজুর রহমতুল্লাহ রাজনীতি করছেন, প্রোগ্রামের পরে প্রোগ্রাম, পয়সা তো লাগছে, বলে হুজুর টিভি খুইলা এগুলো দিয়ে দিচ্ছেন, একজনে নিয়ে যেতে টিভি যে যা যায় বাস ওইটা নিয়ে বলতেন যে আল্লাহ মুসলমানরা এই করে দিছে, বাকিরা তুমি দিবা। কোনোদিন হুজুর আন্দোলন কি আটকে ছিল? আমি নিশাফুল রহমতুল্লাহ আমরা দেখছি হুজুরও বলছেন এই যে যা পারে দিয়ে দিন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা মধ্যে বরকত দিয়ে দিন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আপনারা যদি কিছু মনে না করেন তো যে যা পারেন কিছু শরীক হয়ে যায়, বাস আল্লাহ তাআলা তৌফিক দান করেন। درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. ربنا إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا من لدنك رحمة. ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের নামাজগুলো কবুল করেন, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আপনার কোরআনুল কারীম থেকে আমরা শুনছি, আল্লাহ যারা আশকা হবে, কথা বলা হবে, তারা লিলিহার আগুনের মধ্যে ঢুকবে, আর যারা মুত্তাকি হবে এদেরকে আপনি বাঁচায় দিবেন। আল্লাহ আপনি আমাদেরকে বাঁচায় দেন, 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 আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেন, জাহান্নামে দিয়ে আল্লাহ জাহান্নামে দিয়েন না, জাহান্নামের আগুনে জ্বলার মতো জাহান্নামে যাওয়ার কাজগুলো থেকে আমাদের হেফাজত করেন। আপনি দুই শব্দ দিয়ে বলে দিলেন, আল্লাহ এই কাজ দেওয়া যে মিথ্যে প্রতিবন্ধ করে আর যে মুক্তি হবে, আল্লাহ আমরা মিথ্যে প্রতিবন্ধ করি না, কিন্তু আমরা মুক্তি নেই। আল্লাহ আমাদেরকে আপনার দিন মানবার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা বিধানের উপরে সচেতনভাবে আমল করার তৌফিক দান করেন। হারাম থেকে চলবার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচায় দেন, হারাম থেকে বাঁচিয়ে আল্লাহ সারা জগতের মানুষদেরকে মাফ করে দেন, সারা জগতের মানুষদেরকে মাফ করে দেন, সারা জগতের মানুষদেরকে হেদায়েত দিয়ে দেন, কোরআনের বুঝ দিয়ে দেন, আল্লাহ কোরআনের বুঝ দিয়ে দেন।
আল্লাহ আগামীকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আল্লাহ বিশ্বব্যাপী একই দিনে রোজাইদ করার ভ্রান্ত দাবির নিরসনের জন্য আল্লাহ একদিন আগে যারা রোজা রাখে ঈদ করে তাদের এই ভুলকে বাঁচানোর জন্য আল্লাহ আপনার ওই হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের তত্ত্বাবধানে আল্লাহ এক সেমিনার আয়োজন চলছে। আল্লাহ আপনি সেমিনারকে কবুল করেন, আল্লাহ আলীর কাছে কবুল করেন, আল্লাহ আলীর কাছে কবুল করেন। প্রত্যেক জেলা থেকে আলেম ওলামা এবং সাধারণ মুসলমানদেরকে আসার তৌফিক দান করেন, প্রত্যেক জেলা থেকে আসার তৌফিক দান করেন, প্রত্যেক জেলা থেকে আসার তৌফিক দান করেন, প্রত্যেক জেলা থেকে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যেন মেহমানদের মেহমানদারি করতে পারি, আল্লাহ আমরা যেন মেহমানদের যথাযথ মূল্যায়ন করতে পারি। আপনি সেই তৌফিক দান করেন, আপনি সেই তৌফিক দান করেন, আপনি সেই তৌফিক দান করেন, আপনি সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জান মাল সবকিছুকে আপনি দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ এর ইন্তজামকে আপনি সুন্দরভাবে করে দেন। আল্লাহ আমরা কাজের ক্ষেত্রে নতুন, আল্লাহ আপনি দয়া করে সুন্দর করে দেন, আল্লাহ আপনি দয়া করে সুন্দর করে দেন, আল্লাহ দয়া করে সুন্দর করে দেন, আল্লাহ দয়া করে সুন্দর করে দেন। আল্লাহ আল্লাহ যথাযথভাবে প্রচার প্রসারের তৌফিক দান করেন। আল্লাহ আলোচনাগুলো সর্বমহলে পৌঁছায় দেন, আল্লাহ সর্বমহলে পৌঁছায় দেন। আল্লাহ দ্বীনের এই বিষয়টা আল্লাহ তার দিকে রোজাইদ করার আপনার যে বিধান, এই বিধানকে ধ্বংস করা নতুন বিধান চালু করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আমাদের কাজকে আগে বাড়ায় দেন, আমাদের কাজকে আগে বাড়ায় দেন। আল্লাহ আল্লাহ পুরা করে দেন। আল্লাহ যে সমস্ত আল্লাহ আমাদের পাশে থেকে এই কাজগুলোকে আঞ্জাম দিচ্ছে, সহযোগিতা করতেছে, আল্লাহ আমাদের এই সহযোগিতাকে ভরপুর কবুল আর মঞ্জুর করেন, ভরপুর কবুল আর মঞ্জুর করেন, ভরপুর কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ মসজিদের মুসল্লিরাই সর্বাগ্রে আল্লাহ আমার এই কাজের সহযোগী, আল্লাহ এখানে মুসল্লিরাই সর্বাগ্রে আগে আমার এই কাজের সহযোগী। আল্লাহ আমাদেরকে দ্বীনের কাজে একসাথে করে, আল্লাহ জান্নাতে একসাথে থাকার তৌফিক দিয়ে দিয়ে একসাথে আমাদের গুণের কারণে, আমাদের গুণের কারণে আমাদের কাজটা যেন নষ্ট না হয়ে যায়। আপনার কাছে দয়া চাই, মায়া চাই, মাপ চাই। আল্লাহ আমাদের দ্বারা হেদায়েতের কাজ নেন, আমাদের দ্বারা হেদায়েতের কাজ নেন। যত ধরনের বিভ্রান্তিকর বিষয় আছে, সমস্ত বিভ্রান্তিকর বিষয়, যত অবহেলিত সুন্নাত আছে, সমস্ত অবহেলিত সুন্নাত গুলোকে নিয়ে উম্মতের ভিতরে ব্যাপকভাবে কাজের জন্য আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের দাওয়াতের সুন্নাহকে কবুল করেন। এর জন্য জায়গার ব্যবস্থা করে দেন, অফিসের ব্যবস্থা করে দেন, আল্লাহ মাদ্রাসার ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি পরিপূর্ণভাবে যা যা করা দরকার আপনি করে দেন। আল্লাহ জানি না কতদিন হায়াত রাখছেন, মৌত পর্যন্ত আপনার দ্বীনের কাজ করতে চাই, মৌত পর্যন্ত আপনার দ্বীনকে নিয়ে আগে বাড়তে চাই। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, আপনি তৌফিক দান করেন যেন আসরের ময়দানে আপনি নদীর পাশে গিয়ে বলতে পারি আপনার দ্বীনের জন্য কাজ করেছি। নবীজির দিন আমাদের সামনে মিটে দিতেছে, একটা একটা করে সব প্রস্তুত হয়ে যাচ্ছে। এই দিনকে পুনরায় চিন্তা করার জন্য আপনি আমাদেরকে কবুল করেন, সঠিক পথে চলবার তৌফিক দান করেন, আপনার আলেমদের সাথে থাকবার তৌফিক দান করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.